মেয়েটি ঠিক সবে পোশাক খুলে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। হঠাৎই সে দেখে পুলের জল অবিশ্বাস্য গতিতে বরফে পরিণত হচ্ছে। ওনা মুহূর্তেই বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। সে ছুটে চিৎকার করে তার বন্ধুদের ডাকে, তোমরা দ্রুত উঠে এসো, পুলটা জমে যাচ্ছে। কিন্তু পুলের ভেতরে থাকা দুজন তখনও খেলাধুলায় এত মত্ত যে তারা তার চিৎকার কিছুই শুনতে পায়নি। যখন তারা ঘুরে দাঁড়ালো, চারপাশের অস্বাভাবিক ঠান্ডা টের পেল, তখনই চোখের সামনে দেখতে পেল পানির ওপর দ্রুত ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর বরফের স্তর। বাঁচার জন্য তারা প্রাণপণে পুলের ধারের দিকে সাঁতার কাটতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্য, বরফ পড়ার গতি তাদের সাঁতার কাটার গতির চেয়ে অনেক বেশি। আগেই অনুমান করা যাচ্ছিল অল্প সময়ে সেই বরফের ঢেউ তাদের পেছন থেকে ধেয়ে এলো। সামনে থাকা লিসা কোনো রকমে ধারের রিল ধরে উঠে এসে নিজের প্রাণটা বাঁচালো। কিন্তু তার ঠিক পেছনে থাকা ছোট্ট মার্কের ভাগ্য খারাপ। মাত্র 1 সেকেন্ডেই বরফ তার একটি পা শক্ত করে আটকে ফেলে। সে যতই টানাটানি করুক, পা 1 ইঞ্চিও নড়ছিল না। এই সময় বুদ্ধিমান কার্ল দ্রুত একটা আইডিয়া পায়। সে পাশ থেকে একটা বড় লোহার জিনিস তুলে নিয়ে পাগলের মতো বরফ ভাঙতে শুরু করলো। কয়েকবার আঘাত করার পর মার্ক শেষমেশ বরফের গা থেকে পা টেনে মুক্ত হতে পারল। সবাই মনে করলো এবার বুঝি সব ঠিক। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। কার্ল একটু নিঃশ্বাস নিতেই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটে গেল। এক মুহূর্তে কার্লের পুরো শরীর ছক করে জমে গেল। সে দাঁড়িয়েই পরিণত হলো একটা বরফের মূর্তিতে। কার্ল যেন শ্বাসরুদ্ধ হয়ে না মরে, তার বন্ধুরা দ্রুত বরফের সূচ দিয়ে ছোট ছোট ছিদ্র করল। তারপর সেই ছিদ্র দিয়ে এক ধরনের বিশেষ গরম ওষুধ ইনজেক্ট করা হলো। ওষুধের প্রচণ্ড তাপে বরফের ব্লক হঠাৎই প্রসারিত হয়ে ফেটে গেল। আর ঠিক তখনই কার্ল আবার নিঃশ্বাস নিল, হুমড়ি খেয়ে ফিরে এলো জীবনে।